ইরানের উপরে মার্কিন হামলা কি খুব শীঘ্রই হতে চলেছে? অন্তত সেটাই মনে হচ্ছে এই মুহূর্তে। জেডি ভ্যান্স এবং মার্কো রুবিও, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এবং সেক্রেটারি অফ স্টেট, এই দুজন আমেরিকান হেভিওয়েট মানুষ, তারা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ইরানের সঙ্গে আমেরিকার যে পারমাণবিক চুক্তি হবার কথা, সেই চুক্তি কিন্তু ইতিমধ্যেই ফেল হয়েছে। জেনেভায় দ্বিতীয় পর্বের আলোচনার পর ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি তিনি জানিয়েছিলেন যে ইতিমধ্যেই তারা একটা ফ্রেমওয়ার্ক তৈরির দিকে এগোচ্ছে, আলোচনা পজিটিভ হয়েছে। কিন্তু ঠিক তারপরেই জেডি ভ্যান্স তিনি জানালেন যে ইরান তাদের যে রেড লাইন, সেই রেড লাইন থেকে কোনোভাবেই সরছে না। তাদের যে দাবি, ইরানের দাবি, তারা পারমাণবিক সমৃদ্ধিকরণের কাজ 0% নামিয়ে আনবে না। দ্বিতীয়ত, তারা এখনো পর্যন্ত মিসাইল বিষয়ে আলোচনা করতে রাজি হয়নি। ফলে ইসরায়েল বরাবর আমেরিকাকে যে সীমাহীন চাপ দিয়ে রেখেছে ইরানের মিসাইলের পাল্লা কমানোর বিষয়ে। দ্বিতীয়ত, ইরান যেন কোনোভাবেই পারমাণবিক কার্যক্রম চালাতে না পারে, সেই দুই দাবি নিয়ে ইসরায়েল ধারাবাহিকভাবে ডোনাল্ড ট্রাম্পের উপরে চাপ সৃষ্টি করে আসছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা যুক্তরাষ্ট্র কোনোভাবেই চায় না যে ইরান একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে উঠুক এবং মধ্যপ্রাচ্যের সর্বশক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক ইরান। তাই আমেরিকা জোরপূর্বক দাবি জানিয়ে আসছে ইরানের উপরে যে তারা এই দুই কার্যক্রম থেকে সরে আসতে হবে। অন্যদিকে ইরান, তারা এটাও ভালো করে জানে যে যদি এই মুহূর্তে আমেরিকার কাছে নতি স্বীকার করে ইসরায়েলের কাছে হার মেনে তারা এই দুই দাবি যদি মেনে নেয়, আগামী দিনে ইরান রাষ্ট্রের অস্তিত্বই থাকবে না। ফলে এটা এখন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন বিশেষজ্ঞ মহল তারা স্পষ্ট আভাস দিচ্ছে যে ইরান এবং আমেরিকা তাদের মধ্যে শান্তিপূর্ণ চুক্তি, স্থায়ী চুক্তি হওয়া এক কথায় অসম্ভব। আর ভ্যান্সের গলায় আমরা সেই সুরই পেলাম। ভ্যান্স বললেন যে রেড লাইনস নট মেট, আমেরিকার দাবি ইরান মেনে নেয়নি। অন্যদিকে পৃথিবীর তাবড়তোবড় যুদ্ধ বিষয়ক ম্যাগাজিন তারাও এই একই কথার সুর টেনেছে। আমি যেমন ইউএসসি ডনশিপ ম্যাগাজিন, তারাও বলেছে ইরান ইউএস নিউক্লিয়ার টক্স মে ফেল, অর্থাৎ ইরান এবং আমেরিকার যে পারমাণবিক চুক্তি, সেই চুক্তি ব্যর্থ হওয়ার সম্ভাবনা অতি প্রবল বলে দাবি করেছে এই ম্যাগাজিন। সঙ্গত কারণেই এখানে প্রশ্ন উঠে যায়, তাহলে কি আমেরিকা শেষ পর্যন্ত ইরান হামলা করছেই এবং সেই দিন খুব বেশি দূরে নয়? আর সেই কথাই জানিয়েছে আমেরিকার শক্তিশালী মিডিয়া হাউস CNN। তারা বলেছে যে ইরান অ্যাটাক মে অকার দিস উইকেন্ড, এই সপ্তাহান্তেই আমেরিকা ইরানের উপরে হামলা করতে চলেছে। আর তাতেই নতুন করে যুদ্ধের সম্ভাবনা অত্যন্ত প্রবল হয়ে গেল। CNN দাবি করেছে ইউএস মিলিটারি প্রিপেয়ার্ড টু স্ট্রাইক ইরান অ্যাজ আর্লি অ্যাজ দিস উইকেন্ড, অর্থাৎ এই সপ্তাহেই, এই শনি রবিবারের মধ্যেই আমেরিকা ইরান হামলা করতে চলেছে বলে দাবি করেছে CNN। আর একই কথা পুনরুচ্চারিত করেছে দ্য গার্ডিয়ান, ফোর্বস এবং রয়টার্স লিখেছে ট্রাম্প ওয়ান্টস ইরান ব্যাড থিংস ইফ নো ডিল মেড, যদি ইরান ডিল না করে, যদি তাদের সঙ্গে ইরান চুক্তিতে সম্মত না হয়, ইরানের জন্য অত্যন্ত খারাপ কিছু অপেক্ষা করছে। ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন ডেডলাইন অফ 10 to 15 days, তিনি একবার দাবি করেছেন 10 দিনের মধ্যেই ইরানকে চুক্তি করতে হবে। অপর সাক্ষাৎকার তিনি বলেছেন 15 দিনের মধ্যেই ইরানকে চুক্তি সম্পাদন করতে হবে আমাদের দাবি মেনে নিয়ে। আর যদি মেনে না নেয় ইরান, ইরানের জন্য খুব ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে তিনি দাবি করেছেন। আমরা ফোর্বসও দেখেছি একই কথা বলেছে এবং গার্ডিয়ান তারাও একই খবর ছেপেছে। তাই এই মুহূর্তে যদিও যুদ্ধের দামামা গত 1 মাস ধরেই বেজে চলেছে, কিন্তু যত সময় এগোচ্ছে তত ইরানের ওপরে মার্কিন হামলার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। কারণ বিগত কয়েকদিনে নজিরবিহীনভাবে আমেরিকা গোটা মধ্যপ্রাচ্য জুড়ে তার সমরাস্ত্রে এক ব্যাপক মোতায়েন ঘটিয়েছে। আর এই সামরিক মহড়া দেখে একথা বলার অপেক্ষা রাখে না যে আমেরিকা আটঘাট বেঁধে
ইরান হামলা করতে তার শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। আমরা জানি যে আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন যুক্তরাষ্ট্রকে একাধিকবার হুমকি দিয়ে এসেছে যে ইরান হামলার পরিণাম আমেরিকার জন্য ভালো হবে না। এমনকি ইরানে ঝটিকা হামলা করে আমেরিকা বেরিয়ে যাবে বাহাদুরি প্রমাণ করে, সেটা এবার আর হবার নয়। 2025 সালের জুনের মিডনাইট হ্যামার অপারেশন আমেরিকা চালিয়েছিল ইরানের 3 পারমাণবিক কেন্দ্রে। সেই ঘটনায় এবার আর পুনরাবৃত্তি করতে দেবে না ইরান। যদি ইরান হামলা হয়, ইরান তার পাল্টা জবাব দেবে। এবং আয়াতুল্লাহ খামেনি এও জানিয়ে রেখেছেন যে রিজিওনাল ওয়ার হবে, অর্থাৎ গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের বিস্তার ঘটবে এবং সেই যুদ্ধ হবে দীর্ঘমেয়াদী। তাই আমেরিকা যুক্তরাষ্ট্র আয়াতুল্লাহ খামেনির দেওয়া হুমকিকে মাথায় রেখেই দীর্ঘমেয়াদী যুদ্ধের এক প্রস্তুতি গ্রহণ করছে বলে চারিদিক থেকে খবর আসছে। কারণ গোটা মধ্যপ্রাচ্য, ইউরোপ জুড়েই আমেরিকা যুক্তরাষ্ট্র তার যুদ্ধের প্রস্তুতি চালাচ্ছে। চলুন আমরা দেখে নিই সেই প্রস্তুতির বহর কত বড়। ইতিহাসে এই প্রথম আমেরিকা যুক্তরাষ্ট্র বোয়িং E-3 সেন্ট্রি যুদ্ধক্ষেত্রের যে ব্রেইন, সমস্ত তথ্য সংগ্রহ করবার জন্য আকাশে পাঠানো এক সার্ভেইলেন্স ব্যবস্থা, যেটা দেখতে অনেকখানি বিমানের মতো, আকাশে ভাসমান অবস্থায় থেকে শত্রুপক্ষের সমস্ত এলাকা জুড়ে কি কি ব্যবস্থা গ্রহণ করছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য আমেরিকার ইন্টেলিজেন্সকে সরবরাহ করে। এই E-3 অ্যাওয়াক্স বা বোয়িং E-3 সেন্ট্রি 40% E-3 সেন্ট্রি তারা ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে, যা এর আগে কোনো দিনও হয়নি। একক কোনো যুদ্ধক্ষেত্রে আমেরিকা এই বিপুল পরিমাণের E-3 বোয়িং সেন্ট্রিকে মোতায়েন করেনি এর আগে। E-3 বোয়িং সেন্ট্রি ছাড়াও গ্রিসের ক্রিট শহরে RC-135 রিভেট জয়েন্ট ডিপ্লয় করেছে আমেরিকা। তো একদিকে E-3 বোয়িং সেন্ট্রি এবং অন্যদিকে 135 রিভেট, এই দুই শক্তিশালী ওয়ার ব্রেইন ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যকে ঘিরে মোতায়েন রেখেছে আমেরিকা। ইতিমধ্যেই আমেরিকা মধ্যপ্রাচ্যে যে সমরাস্ত্র মোতায়েন করেছে তার একটা খতিয়ান আমরা দেখে নিই। ইতিমধ্যে প্রায় 16টি যুদ্ধ জাহাজ মোতায়েন করা হয়েছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন, ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের মতো মারাত্মক ক্ষমতাশালী ভয়ঙ্কর যুদ্ধ বিমানবাহী যুদ্ধ জাহাজ, যেখানে 75টিরও বেশি করে ফাইটার জেট ভাসমান অবস্থায় থাকতে পারে। আসলে এই এক একটি যুদ্ধ জাহাজ ভাসমান সামরিক ঘাঁটির মতো কাজ করে। এর শক্তি সীমাহীন, যেখানে 5000-এরও বেশি সেনা থাকতে পারে এক একটি যুদ্ধ জাহাজে। তো সেই রকম যুদ্ধ জাহাজ ইতিমধ্যেই 16টি মোতায়েন করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। 200-রও বেশি সাপোর্ট এয়ারক্রাফট, 60টিরও বেশি 135 রিফুয়েলার, এই সমস্ত যুদ্ধ বিমানগুলিকে তেল সরবরাহ করবার জন্যে রিফুয়েলার জাহাজ, সেগুলো ইউরোপের বিভিন্ন শহর জুড়ে মোতায়েন করা হয়েছে। এবং স্টিলথ ফাইটার F-35 এর মতো যুদ্ধ বিমানকে জ্বালানি সরবরাহ করার জন্য 12টারও বেশি এই রিফুয়েলার ট্যাঙ্ক হাজির করা হয়েছে ইউরোপ মহাদেশে। ইরান অত্যন্ত শক্তিশালী একটি প্রতিপক্ষ, আর একথা হাড়ে হাড়েই জানে আমেরিকা যুক্তরাষ্ট্র। সুতরাং খুব হালকাভাবে আমেরিকা নিতে চাইছে না ইরানকে। তাই ইরান হামলার আগে যতটা সম্ভব তার স্ট্র্যাটেজিকে মজবুত করা এবং নির্ভুল করা, যাতে তারা ইরানকে জয় করে ফিরতে পারে, সেই চেষ্টাই করছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আমরা দেখলাম আব্রাহাম লিঙ্কন আরব সাগরে অবস্থান করছে। অন্যদিকে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ঠিক ইসরায়েলের পাশেই, ইসরায়েলের বন্দরে অপেক্ষা করছে। একদিকে এই ইসরায়েল হয়ে, জর্ডন হয়ে সরাসরি এই ইরানে হামলা চালাতে পারে এই দিক থেকে, অন্যদিকে আব্রাহাম লিঙ্কন থেকে অন্য দিক থেকে আক্রমণ। এই দ্বিমুখী আক্রমণের একটা নকশা এঁকে রেখেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। তাছাড়া আল উদেইদের মতো গোটা মধ্যপ্রাচ্য জুড়ে 19টি মার্কিন সেনা ছাউনি রয়েছে, যেখানে এই মুহূর্তে রেকর্ড পরিমাণ 50,000 সেনা মোতায়েন করেছে আমেরিকা। ইতিপূর্বে কোনোদিনও মধ্যপ্রাচ্যে 40,000 সেনা অতিক্রম করেনি। এই প্রথম ইরান হামলার আবহে আমেরিকা 50,000 মার্কিন সেনা এই সেনা ছাউনিগুলোতেই মোতায়েন করেছে, যুদ্ধ জাহাজের সেনা বাদ।
এই বিপুল পরিমাণ যে প্রস্তুতি গ্রহণ করছে আমেরিকা, সেখান থেকেই স্পষ্ট হচ্ছে যে আমেরিকা ইরান হামলা না করে তারা ফিরবে না। এখানে আমেরিকার উভয় সংকট। যদি আমেরিকা যুক্তরাষ্ট্র ইরান হামলা না করে দেশে ফেরে, তাহলে আমেরিকা যে সুপার পাওয়ার সেই সম্মান থাকবে না। আবার ইরান হামলা করে যদি পরাস্ত হয়, তাহলে পৃথিবীতে আর আমেরিকার সম্মান থাকবে না। এই যে উভয় সংকটে পড়ছে ডোনাল্ড ট্রাম্প, ফলে ডোনাল্ড ট্রাম্প তিনি বিভ্রান্ত। আক্রমণ করবেন ইরানকে, আক্রমণ করবেন না, আক্রমণ করলে কবে করবেন সেই খবর না ডোনাল্ড ট্রাম্প জানে, না পেন্টাগন জানে। একটা বিভ্রান্তির মধ্যে এই মুহূর্তে আমেরিকা যুক্তরাষ্ট্র। দুদিক থেকেই মারাত্মক চাপে আমেরিকা। রাশিয়া এবং চীন যেভাবে ইরানের পাশে দাঁড়িয়েছে, গত পরশুদিন যেভাবে রাশিয়ার বিদেশমন্ত্রী হুমকি দিয়েছে আমেরিকাকে, সেটাও গুরুত্ব দিয়ে ভাবতে বাধ্য হচ্ছে আমেরিকা। কারণ ইরান এককভাবে নিজেই শক্তিশালী, দ্বিতীয়ত চীন এবং রাশিয়ার মতো বন্ধু। তাই এই ত্রিশক্তি একসঙ্গে যদি লড়াই করে আমেরিকার বিরুদ্ধে, এই আরব সাগরে আমেরিকার যে সুপার পাওয়ারের গৌরব তা শেষ হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, সেই সম্ভাবনা অত্যন্ত প্রবল। ফলে আমেরিকা এখনো পর্যন্ত সামরিক প্রস্তুতি চালালেও তারা কোনো কংক্রিট ডিসিশনে পৌঁছতে পারছে না। আর আরো একটি দুঃসংবাদ এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের জন্য। আমেরিকার দীর্ঘকালের যুদ্ধসঙ্গী ইংল্যান্ড, ব্রিটেন, সেই ব্রিটেন এবার সাফ জানিয়ে দিয়েছে আমেরিকাকে তারা ইরান হামলা করবার জন্য দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটি তারা ব্যবহার করতে দেবে না। ভারত মহাসাগরে অবস্থিত এই ক্ষুদ্র দ্বীপ, যেটি ইংল্যান্ডের ব্যবহার করা সামরিক ঘাঁটি, যেখানে আমেরিকা ইংল্যান্ডের অনুমতি সাপেক্ষে বিপুল পরিমাণে তারা যুদ্ধ বিমান ইত্যাদি রাখে এতদিন। কিন্তু এই মুহূর্তে স্টারমার, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, তিনি বেঁকে বসেছেন যে কোনোভাবেই আমেরিকাকে ইরান যুদ্ধে ইংল্যান্ড সাহায্য করবে না। ভয় কোথায়? ভয় এই কারণেই, যদি ইরান যুদ্ধ শুরু হয় সেই যুদ্ধ দীর্ঘমেয়াদী হবে। এমনি ইংল্যান্ডের অর্থনৈতিক ভঙ্গুর, আভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সীমাহীন, তাতে যদি দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে যায় ইংল্যান্ড, তাহলে ইংল্যান্ড দেউলিয়া হতে বাধ্য। তাই এই মুহূর্তে খুব কড়া ভাষায় ইংল্যান্ড জানিয়েছে তারা কোনোভাবেই আমেরিকার সঙ্গে এই যুদ্ধে যোগদান করবে না। এমনকি দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না। ইংল্যান্ডে আমেরিকার একাধিক সামরিক ঘাঁটি আছে, সেই সামরিক ঘাঁটিগুলো আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইংল্যান্ড আমেরিকার নির্ভরযোগ্য সামরিক সঙ্গী, তাই তাকে যতখানি বিশ্বাস করতে পারে আমেরিকা, অন্য কাউকে পারে না। ইংল্যান্ডে আমেরিকার কিছু ক্রিটিক্যাল সামরিক ঘাঁটি আছে, যেখানে F-35 এর মতো গুরুত্বপূর্ণ বিমানগুলো সেখানে রাখা আছে। সেই সমস্ত সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করতে দেবে না ইংল্যান্ড, সাফ জানিয়েছে ইরান যুদ্ধের কারণে। আমরা দেখলাম RAF লেকেনহেল্থ স্টিল ফাইটার জেটস যে হাব ছিল, ব্যবহার করতে দেবে না। RAF মিল্ডেনহল রিফুয়েলিং অ্যান্ড কমান্ড হাব ব্যবহার করার কোনো অনুমতি নেই। RAF ফেয়ারফোর্ড লজিস্টিক্স, এইরকম ইংল্যান্ডে থাকা 6টি সামরিক ঘাঁটিকে ইংল্যান্ড জানিয়েছে তারা আমেরিকাকে ইরান হামলার কাজে ব্যবহার করতে দেবে না। এতে আমেরিকার মনোবল কিছুটা হলেও চিড় ধরছে, কারণ তার স্ট্র্যাটেজি অতখানি শক্তিশালী হবে না যদি ইউরোপ, বিশেষ করে ইংল্যান্ড আমেরিকার পাশে না থাকে। আমেরিকা অনেকখানি দুর্বল হবে। অন্যদিকে 20 তারিখ অর্থাৎ গতকাল আরো একটি বড় সড়ো খবর প্রকাশিত হয়েছে। দ্য টাইমস অফ ইসরায়েল, ইসরায়েল থেকে প্রকাশিত হয়েছে এই সংবাদ। ইরান ইতিমধ্যেই রাষ্ট্রসংঘকে চিঠি দিয়ে তারা জানিয়েছে যদি আমেরিকা ইরান হামলা করে, তাহলে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সৈন্য এবং আমেরিকার যে সামরিক যে পরিকাঠামো, সেই পরিকাঠামোগুলোতে ইরান পাল্টা হামলা করবে এবং সেই হামলা ইরানের জন্য ন্যায়সঙ্গত হবে। সেই বিষয়ে তারা জাতিসংঘকে চিঠি দিয়ে সাফ জানিয়ে রেখেছে যে তাদের যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে, যুদ্ধ থামাবার বা কোনো উদ্যোগ যদি গ্রহণ করবার ক্ষমতা থাকে রাষ্ট্রসংঘের, সেটা আগেই গ্রহণ করুক। অন্যথা ইরান যদি পাল্টা হামলা করে আর তার বিনিময়ে যদি ইরানের উপরে স্যাংশন লাগানো হয়, সেটা অন্যায় হবে। সেই কথা কিন্তু ইরান সাফ জানিয়েছে রাষ্ট্রসংঘকে। অর্থাৎ ইরানও প্রস্তুত, ইরান জানে তার উপরে হামলা করা হতে পারে এবং যদি হামলা করা হয় ইরান ছেড়ে কথা বলবে না আমেরিকাকে, সেটা অফিসিয়ালি রাষ্ট্রসংঘকে ইরান জানিয়ে দিয়েছে। আমেরিকার প্যালপিটেশন বাড়িয়ে দিয়ে
আমেরিকার ধুকধুকুনি অনেকখানি বাড়িয়ে দিয়েছে আরো একটি খবর। খবরটা কি? অত্যন্ত রোমহর্ষক খবর। চীন ইতিমধ্যেই আমেরিকার F-35 ফাইটার জেট আদলে তারা আরো শক্তিশালী ফাইটার জেট বানিয়েছে, যে খবর ইতিমধ্যেই সবার জানা। তবে এই মুহূর্তে চীন গোপনে ইরানের কাছে J-20 এই ভয়ঙ্কর যুদ্ধ বিমান, যে যুদ্ধ বিমান কর্মক্ষমতা দক্ষতায় আমেরিকার তৈরি F-35 বিমানকে বলে কয়ে হারাবে, সেই চেংডু J-20 এই ফাইটার জেট ইতিমধ্যেই ইরানে পাঠিয়েছে চীন। যদিও সেই খবর বেসরকারি কাগজে মিডিয়াতে ছয়লাপ হয়ে গেছে, যদিও চীন বা ইরান এই বিষয়ে এখনো মুখে কুলুপ এঁটে আছে। ইরান সরকারিভাবে স্বীকার করেনি যে তাদের হাতে ইতিমধ্যেই J-20 ফাইটার জেট পৌঁছে গেছে। এই ক্ষেত্রে অনেকের অনুমান, জুন মাসে মিডনাইট হ্যামার অপারেশনের পর ইরান চীনের কাছ থেকে MQ-9 যে এয়ার ডিফেন্স সিস্টেম এনেছিল, সেই খবর সেই মুহূর্তে পৃথিবী কেউ জানতো না। অনেক পরে পৃথিবী জানতে পারে যে ইরানের হাতে ইতিমধ্যেই চীনের এই এয়ার ডিফেন্স সিস্টেম পৌঁছে গেছে। ঠিক একইভাবে এই যুদ্ধের আগে আমেরিকা ইরান হামলা করবার আগেই ইরান তার সামরিক প্রস্তুতিকে নিশ্চিত করতে এই J-20 ফাইটার জেট তারা ইতিমধ্যেই দেশে এনে মজুত রেখেছে আমেরিকার ওই F-35 কে আরব সাগরে ভেঙে ফেলার জন্য, তাকে গুড়িয়ে দেওয়ার জন্য। আর এই খবর যদি সত্যি হয় তাহলে আমেরিকার এই যুদ্ধে নাস্তানুবাদ হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। আর এরই সাথে আমরা জানি বিগত 5 দিন ধরে ইরান পারস্য উপসাগরে এক ভয়ঙ্কর নৌকুচকাওয়াজ শুরু করেছে, যে নৌকুচকাওয়াজে ইতিমধ্যেই রাশিয়ার যুদ্ধ জাহাজ এসে উপস্থিত হয়েছে চীনের যুদ্ধ জাহাজ। এই 3 দেশ মিলিতভাবে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরে তারা একসঙ্গে মিলিত কুচকাওয়াজ করছে। তাই একথা বলা যায় যে এই সামরিক জাহাজগুলো যারা ইতিমধ্যে ইরানের সঙ্গে ড্রিল করছে, এই যুদ্ধ জাহাজ ফিরে যাওয়ার জন্য আসেনি। এটাই অনুমান যে যতদিন না পর্যন্ত যুদ্ধ সম্ভাবনা কমছে ততদিন চীন এবং রাশিয়া ইরানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে থাকবে পারস্য উপসাগরে। টাইমস অফ ইসরায়েল এই খবর ছেপেছে, তারা বলেছে যে ইরান অ্যান্ড রাশিয়া টু কন্ডাক্ট নেভি ড্রিল ইন গালফ অফ ওমান অ্যান্ড নর্দার্ন ইন্ডিয়ান ওশিয়ান। ইসরায়েল তারা খবরের কাগজে জানাচ্ছে যে রাশিয়া এবং ইরান যৌথ সামরিক মহড়া চালাচ্ছে তারা পারস্য উপসাগরে। সুতরাং এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের জন্য সামরিক সিদ্ধান্ত গ্রহণ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। পাশাপাশি রাশিয়ার বিদেশমন্ত্রী লাভরভ তিনি জানিয়েছেন ইরান হামলার ফল আমেরিকার জন্য ভালো হবে না, আমেরিকাকে ভয়ঙ্কর মাসুল গুনতে হবে যদি আমেরিকা অন্যায় করে ইরান হামলা করে। এইসব গুঞ্জনের মধ্যেই 18 তারিখ মধ্যরাত দক্ষিণ ইরানে মাটি থেকে 10 কিলোমিটার গভীরে এক ভয়ঙ্কর ভূকম্প হয়, যার পরিমাপ ছিল রিক্টার স্কেলে 5.5। এই বিরাট মাত্রার ভূকম্প মাটি থেকে 10 কিলোমিটার গভীরে হওয়া চারিদিকে খবর ছড়িয়ে পড়ে এবং এই খবরে এই গুঞ্জন শুরু হয় ইরান কি তাহলে শেষ পর্যন্ত তার পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে? সেই পারমাণবিক বোমার কি তাহলে সফল পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটালো ইরান? এখনো পৃথিবীর কাছে কোনো সঠিক উত্তর নেই, না ইরান এই বিষয়ে কোনো বাক্য ব্যয় করেছে। ইরান চুপচাপ, কিন্তু অনেকেই মনে করছে যে হয়তোবা ইরান পারমাণবিক বোমার সফল পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়ে ফেলেছে। যদি ইরানের হাতে পারমাণবিক বোমা শেষ পর্যন্ত তৈরি হয়ে যায়, যে কাজ ইরানের জন্য অসম্ভব নয়। আমরা ইতিমধ্যেই জানি যে ইরানে 400 কেজি 60% এনরিচড ইউরেনিয়াম রয়েছে, যেখান থেকে 90% পৌঁছানো খুব একটা কঠিন কাজ নয়। তাই ইরান তারা আগে জানিয়েছিল পারমাণবিক বোমা তারা তৈরি করবে না, কেবলমাত্র কারখানার প্রয়োজনে ইন্ডাস্ট্রিয়াল নেসেসিটির কারণেই তারা এই কার্যক্রম চালাচ্ছে, তারা পারমাণবিক বোমা বানানোর বিরুদ্ধে। কিন্তু এই যুদ্ধের পরিস্থিতি মাথায় রেখে যদি ইরান সত্যি সত্যি পারমাণবিক বোমা বানিয়ে ফেলে, সেটা আমেরিকার জন্য সুখবর নয়, ইসরায়েলের জন্য সেটা সুখবর হবে না। দুই দেশকে লেজ গুটিয়ে মধ্যপ্রাচ্য থেকে পালাতে হবে যদি সত্যি সত্যি ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলে।